আমি জানি না ঠিক কখন থেকে সেই পরিবার আমার জীবনে ঢুকতে শুরু করেছে। সবকিছু প্রথমে অদ্ভুত লেগেছিল, একটা ছোট্ট চায়ের দোকান, প্রতিদিনের পথে, যেখানে হাসি মুখে বসলাম আমি। প্রথম দিনেই তারা চোখে চোখ রেখে কথা বলেছিল। নাম জানতে চেয়েছিল, কিন্তু আমি শুধু হালকা হেসে বললাম, আমি তো শুধু পড়াশোনার জন্য এখানে গু। সেদিন থেকেই সেই ছোট্ট চায়ের দোকানটা আমার রুটিনে ঢুকেছে। সকালে বেরোনোর আগে ছোট্ট এক কাপ চা, বিকেলে ফিরে এসে কিছুটা শান্তির জন্য। দোকানের বাইরে সবসময় বসে থাকা বুড়ো দাদা, আর মাঝে মাঝে কৌতূহলী হাসি দিয়ে চা দেওয়া মেয়েটি, তাদের কোনোটিই আমাকে অচেনা লাগেনি। ঠিক যেন তারা সবসময় এখানে ছিল আমার জন্য। একদিন আমি দোকানে ঢুকতেই বুড়ো দাদা হেসে বললেন, আজ কিছুটা দেরি হয়েছে, তাই না? আমি একটু অবাক হয়ে তাকালাম। হ্যাঁ, পড়াশোনায় একটু ব্যস্ত ছিলাম, আমি বললাম। দাদার চোখে যেন কোনো নিদর্শন ছিল, কিছু বলা হচ্ছে কিন্তু বলা হচ্ছে না। পরে মেয়েটি, নাম জানতাম না, হেসে বলল, আজ চার সঙ্গে কিছুটা মিষ্টি রাখা হয়েছে। আপনি হয়তো পছন্দ করবেন। আমি ধন্যবাদ জানালাম, কিন্তু ভিতরে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। কেন তারা এমন করে জানে আমি কি চাই? দিনগুলি ধীরে ধীরে একরকম রুটিন হয়ে উঠল। তবে কিছু অদ্ভুত ঘটনারও শুরু হল। কখনো কখনো আমার পড়ার নোটবুকে ছোট ছোট নোট থাকে, লেখা থাকে, ভালো থাকো, অথবা কি আজ একটু হাঁটাহাঁটি করো। আমি ভাবতাম হয়তো ভুলক্রমে কেউ রেখে গেছে। কিন্তু এর সঙ্গে সাথে একটা অনুভূতি কাজ করছিল, তাদের জানানো, আমাকে নিয়ন্ত্রণ করা, না হলেও ভালোবাসার ছোঁয়া। এক রাতে যখন রোদ ঢেউ খেলছিল জানালার কাছে, আমি চুপচাপ পড়ছিলাম। দোকান থেকে মেয়েটির আসার শব্দ, হাসি, চায়ের কাপে ঢালা পানি হঠাৎ থেমে গেল। আমি জানালার দিকে তাকালাম, কিছুই দেখলাম না। তবু একটা অনুভূতি যেন বলছে কেউ আমার দিকে তাকাচ্ছে। আমি শিউরে উঠলাম, কিন্তু হঠাৎ মনে হলো এটা ভয় নয়, এটা কৌতূহল। পরের সপ্তাহে তারা আমাকে দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানাল। আমি প্রথমে অস্বস্তি অনুভব করেছিলাম, তবে সেই দাদার চোখে একটি সত্যিকারের উষ্ণতা ছিল। খাবারের টেবিলের চারপাশে বসে আমি প্রথমবার তাদের গল্প শুনলাম। তারা কখনো মুখ খোলেনি, কিন্তু ছোট ছোট আভাস দিয়েছে, দাদার একা জীবন, মেয়েটির স্বপ্ন, সবই হালকা আভাস, যেন ধীরে ধীরে আমাকে অন্তর্ভুক্ত করছে তাদের জীবনে। দিনগুলো কাটতে কাটতে আমি খেয়াল করলাম, তাদের যত্ন, তাদের ছোট ছোট উপহার, কথোপকথন, সবই এক ধরনের বন্ধন তৈরি করছে। তবে একটাই প্রশ্ন অদৃশ্যভাবে ভেতরে ঝুলছিল, কেন তারা এতটা জানে, কেন তারা আমার প্রতি এত যত্নশীল? এক বিকেলে আমি দোকানে ঢুকলাম, দাদার মুখে অদ্ভুত এক রহস্যময় হাসি। সে চুপচাপ আমাকে চায়ের কাপে চুমুক দিল, তারপর কেবল বলল, আজ সব কিছু বোঝার দিন। আমি হতবাক হয়ে তাকালাম। কি বোঝার? আমি জিজ্ঞেস করলাম। সে কোনো উত্তর দিল না, শুধু আমার চোখে চোখ রেখে বলল, শিগগিরই জানবে গু। সেই রাতটা আমি প্রায় ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল প্রতিটি ছোট্ট নিঃশ্বাস, প্রতিটি শব্দ, প্রতিটি হাসি, সবই কোনো বড় রহস্যের ইঙ্গিত দিচ্ছে। এবং ঠিক তখন আমি বুঝতে পারলাম, এই পরিবারটা কেবল আমার আশ্রয় নয়, তারা আমার জীবনের অংশ হতে চাচ্ছে। কিন্তু কি কারণে আমি জানতাম না। পরের দিন দোকানে গিয়ে আমি দেখলাম একটি ছোট ছোট লিফলেট রাখা হয়েছে। লেখা ছিল, সত্যিকারের বন্ধন কখনো প্রয়োজন হয় না, যখন হৃদয় বোঝে। আমি হাতটি ধরে ধরে সেটি তুললাম। হঠাৎ ভিতরে অদ্ভুত শান্তি এবং উত্তেজনার মিশ্রণ অনুভূত হল। ঠিক যেন সমস্ত জটিলতা, সমস্ত রহস্য, সবই ধীরে ধীরে স্পষ্ট হয়ে আসছে। আমি জানতাম কিছু বড় ঘটনার অপেক্ষা করছে, কিছু যা আমার জীবন চিরতরে পরিবর্তন করবে। এবং সেই মুহূর্তেই আমি শপথ করলাম, যা কিছুই ঘটুক না কেন, আমি প্রস্তুত। আমি বাইরে তাকালাম, সন্ধ্যার আলো হালকা হলুদ আভায় ভরা। দোকানের জানালার আড়ালে দাদার অচেনা হাসি, মেয়েটির কৌতূহলী দৃষ্টি, সব মিলিয়ে যেন এক অদ্ভুত গল্পের শুরু। আমি নিজেকে বললাম, আজ সবকিছু স্পষ্ট হবে। কিন্তু সেই স্পষ্টতা আসার আগে আমি এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। যেন সবকিছু ঠিকঠাক হবে, শুধু ধৈর্য ধরতে হবে। পরের দিন সকালেই আমি দোকানের দিকে হেঁটে যাচ্ছিলাম। বাতাসে হালকা ঠান্ডা, কিন্তু আমার মনে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। প্রতিটি ধাপ যেন আমাকে ধীরে ধীরে তাদের জীবনের কেন্দ্রে নিয়ে যাচ্ছিল। দোকানে ঢুকতেই দাদার হাসি আমার দিকে তাকালো, কিন্তু আজ কিছুটা ভিন্ন, এক ধরনের উষ্ণতা আর রহস্যময় আভা মিশ্রিত। ভোরের রোদ ভালো লাগছে, তাই না? দাদা বলল, চায়ের কাপে চুমুক দিতে দিতে। আমি হেসে বললাম, হ্যাঁ, আজ যেন সবকিছু আলাদা লাগছে গু। মেয়েটি, যাকে আমি এখন নাম দিয়ে ডাকতাম, তাদের মধ্যে সবচেয়ে প্রাণবন্ত, রূপসী হাসি, আমার দিকে তাকিয়ে বলল, আজ আমাদের একটু ঘুরতে যাই? আমি অবাক হয়ে বললাম, কোথায়?
একটা জায়গা আছে যা আমরা সবসময় মনে রাখি। সেখানে গেলে সবকিছু বোঝা যাবে, সে বলল। চোখে সেই অদ্ভুত কৌতূহল। আমি হালকা কাঁপতে লাগলাম, কিন্তু মনে হলো এই আমন্ত্রণ অস্বীকার করা যাবে না। দোকান বন্ধ করার পর আমরা ছোট একটা রিকশায় চেপে রওনা হলাম। রাস্তার পাশে হালকা কুয়াশা, গাছের পাতায় শিশির জমে আছে। আমি অদ্ভুতভাবে শান্তি অনুভব করছিলাম। তুমি কি সবসময় এত রহস্যময়? আমি হেসে বললাম। সে কিছুক্ষণ চুপ ছিল, তারপর হেসে বলল, সব রহস্য জানার দরকার নেই। কখনো কখনো অনুভূতি আমাদের দিক নির্দেশ করে কি? আমি তাকিয়ে রইলাম। মনে হলো সে আমার মন পড়তে পারছে। সেই অনুভূতি ভয় নয়, বরং এক ধরনের সান্ত্বনা। আমরা এক ছোট্ট পার্কে পৌঁছলাম। সেখানে এক পুরনো বটগাছের নিচে একটি চেয়ার রাখা। দাদা সেখানে বসেছিল। আজ আমরা সত্যি বলতে যাচ্ছি, দাদা বলল। আমি হঠাৎ অস্বস্তি অনুভব করলাম। কি সত্যি? সবকিছু যা তোমার জীবনে ঘটছে, সবকিছু পরিকল্পিত, দাদা ধীরে ধীরে বলল। আমরা চাইছি তুমি বুঝো, কখনো কখনো মানুষ জীবনে একাকিত্ব অনুভব করে। কিন্তু কখনো কখনো একাকিত্বই আমাদের প্রকৃত বন্ধনের দিকে নিয়ে যায়। আমি মাথা নাড়লাম, কিন্তু হৃদয় অস্থির। সবকিছু যেন বোঝা যাচ্ছে, কিন্তু শেষ না হওয়া রহস্য আমাকে কাঁপাচ্ছিল। মেয়েটি চুপচাপ আমার পাশে বসে হেসে বলল, আমরা শুধু তোমার পাশে থাকতে চাই। কখনো তোমার দুঃখ, কখনো আনন্দ। ছোট ছোট জিনিস, যেমন চা, নোট, উপহার, সবই আমাদের অনুভূতির ভাষাজ্ঞ। আমি হালকা হাসলাম, কিন্তু ভেতরে অনুভব করলাম এই কথাগুলোর আড়ালে আরও কিছু আছে। কিন্তু কেন? কেন সব? আমি ধীরস্বরে বললাম। তাদের চোখে কোনো অজানা ভাব, যা কিছুই প্রকাশ করছে না, শুধু অনুভূতি। আমি ঠিক বুঝতে পারছি তারা আমাকে পরীক্ষা করছে, বা হয়তো ধীরে ধীরে আমার জীবনে প্রভাব ফেলছে। আজ সবকিছু স্পষ্ট হবে, দাদা হেসে বলল। কিন্তু তা বোঝার জন্য তোমাকে শুধু দেখতেই হবে। চোখ খোলা রাখো এবং হৃদয় খোলা রাখো। আমরা চুপচাপ পার্কের চারপাশে হেঁটেছিলাম। শিশির ভেজা ঘাস, পাখির কুজন, দূরে শিশুর খেলা, সবকিছু যেন এক অদ্ভুত শান্তি তৈরি করছিল। হঠাৎ মেয়েটি আমার হাতে একটি ছোট কাঠের বাক্স ধরিয়ে দিল। এটি তোমার জন্য, সে বলল। আমি অবাক হয়ে বাক্সটি খুলে দেখলাম ছোট ছোট ছবি, আমার নিজের জীবনের মুহূর্ত, যা আমি কখনো কারো সঙ্গে ভাগ করিনি। এটা কিভাবে সম্ভব? আমি স্তম্ভিত হয়ে বললাম। দাদার হাসি মৃদু, আমরা শুধু লক্ষ্য করেছি। কখনো কখনো প্রকৃতি আমাদের নির্দেশ দেয়, এবং আমরা সেই দিকেই পরিচালিত হই। কি? বাক্সের ভিতরে আরও একটি চিঠি ছিল। লেখা ছিল, তুমি একা নও। সবসময় কেউ তোমার পাশে আছে। কখনো ভুলবে না, প্রকৃত বন্ধন সবসময় হৃদয়ে থাকে। আমি চোখে পানি নিয়ে তাকালাম। একটি উষ্ণ অনুভূতি, অদ্ভুত শান্তি এবং হালকা রহস্য, সবই মিশে এক অনুভূতি তৈরি করল যা আমি আগে কখনো অনুভব করিনি। তাদের সঙ্গ থেকে বিদায় নিলে আমি মনে মনে শপথ করলাম, যে রহস্য, যে বন্ধন, তা বুঝতে হবে। কিন্তু সেই রাতের নিঃশব্দে একটিমাত্র প্রশ্ন ঘুরছে, সবকিছু সত্যিই এমন কি? রাত গভীর হল। জানালার বাইরে চাঁদ হালকা আলো ফেলছে। আমি বসে আছে বাক্সটি পাশে রেখে, দাদার হাসি, মেয়েটির চোখ, সবকিছু চোখের সামনে। মনে হলো আমি কোনো সিনেমার মাঝখানে নেই, বরং জীবনের এক গল্পের অংশ। আমি জানতাম কালকের দিনটা সবকিছু বদলে দিতে পারে। কিন্তু আজ আমি শুধু বসে থাকলাম, শান্তি এবং উত্তেজনার মধ্যে। সবকিছু বোঝার আগে শুধু অনুভব করার সুযোগ। আমার হৃদয় জানত, এই বন্ধন কেবল রুটিন নয়। এটি আমার জীবনকে নতুন দিক দেখাবে। কিন্তু কিভাবে, আমি জানি না। এবং ঠিক তখন একটি ছোট হালকা হেসি দোকানের জানালার আড়ালে আমার মনে করিয়ে দিল, সব রহস্যের উত্তর ধীরে ধীরে আসবে। পরের সকালটা অন্যরকমভাবে শুরু হল। ঘুম থেকে উঠে জানালার বাইরে চাঁদের হালকা আলো আর দূরের পাখির কুজন, সবকিছু যেন আমাকে আগের দিনের অভিজ্ঞতা মনে করিয়ে দিচ্ছিল। বাক্সটি আমার পাশে ছিল। আমি ধীরে ধীরে সেটি খুলে আবার ছবি দেখছিলাম, প্রতিটি মুহূর্ত যেন জীবনের এক চিহ্ন। দোকানে পৌঁছালেই দাদার চোখে সেই একই রহস্যময় উষ্ণতা। সে চা ঢেলে আমাকে দিলে, আজ সব সত্যিকারের মুহূর্তের খোলাসা হবে। তুমি প্রস্তুত? আমি মাথা নাড়ালাম। মনে হলো আজকের দিনটা কেবল একটি স্বাভাবিক দিনের মতো নয়। আজকের দিনটি আমার জীবনকে চিরতরে বদলে দিতে পারে। মেয়েটি হেসে বলল, চলো বাইরে যাই। তুমি যা দেখবে তা শুধু চোখে নয়, হৃদয়ে অনুভব করতে হবে। আমরা ধীরে ধীরে পার্কের দিকে হেঁটেছিলাম।
শিশির ভেজা ঘাস, বাতাসে হালকা ঠান্ডা, সবকিছু যেন আমাকে শান্ত করছিল। আমি অনুভব করছিলাম আমার হৃদয় কেবল অপেক্ষা করছে কিছু বড় ঘটবে। হঠাৎ দাদা একটি ছোট পথ দেখালেন। এই পথটি তোমার জন্য, তিনি বললেন। এটি একান্ত এমন কিছু যা কেবল আমাদের চারজন জানি। আমি ধীরে ধীরে সেই পথে হাঁটতে শুরু করলাম। পথটি ঘন গাছপালা, ছোট ছোট বাতি, আর দূরে একটি ছোট কুঁড়েঘর। কুঁড়েঘরের জানালা থেকে হালকা আলো বেরিয়ে আসছে। আমরা ঘরে ঢুকলাম। কুঁড়েঘরের ভিতর ছোট্ট টেবিল, চারপাশে পুরনো ছবি এবং ছোট ছোট নোট। আমার চোখে সবচেয়ে প্রথম পড়ল একটি বড় ছবি, যেখানে এক শিশু, ছোট মেয়েটি এবং বুড়ো দাদা আমার দিকে তাকাচ্ছিল। কিন্তু ছবিটিতে মেয়েটি ছোট, আমি না। এটা কি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। দাদা ধীরে ধীরে বললেন, এটা আমাদের গল্প। আমরা সেই পরিবার যারা জানে যে কেউ একা হয় তাকে কখনো সত্যিকারের বন্ধন থেকে বঞ্চিত করা যায় না। আমরা তোমাকে খুঁজছিলাম। আমি বুঝতে পারলাম না। কিভাবে? কিসের জন্য? মেয়েটি হেসে বলল, আমরা সবাই এক পরিবারের মতো। আমরা জানি তুমি দীর্ঘদিন একা থেকেছ। আমরা চাইতাম তুমি সত্যিকারের সম্পর্ক অনুভব করো, যে কেউ তোমার পাশে থাকে, যাকে তুমি বিশ্বাস করতে পারো। আমি একটু পিছিয়ে গেলাম। সবকিছু এত অপ্রত্যাশিত। কিন্তু কেন? দাদা আমার দিকে তাকালেন, কারণ কখনো কখনো জীবন আমাদের একাকিত্ব দেয় শুধু আমাদের শেখানোর জন্য যে বন্ধন কত মূল্যবান। আমরা চাইনি তুমি শুধু আরেকজন ব্যক্তি হয়ে থাকো, আমরা চাইতাম তুমি হৃদয় দিয়ে অনুভব করো। আমি হাত দুটো মৃদু কাঁপতে লাগল। এত বড় সত্য একবারে বোধগম্য হচ্ছিল না। মেয়েটি আমার পাশে এসে বসল। ছোট ছোট নোট, চা, উপহার, সবই ছিল আমাদের পদ্ধতি। আমরা চাইতাম তুমি প্রতিটি মুহূর্ত উপভোগ করো, ধীরে ধীরে আমাদের অন্তরে প্রবেশ করো। আমি ধীরে ধীরে হাসলাম, চোখে অদ্ভুত উষ্ণতা। আমি কখনো ভাবিনি কেউ এমনভাবে আমার জীবনকে স্পর্শ করতে পারবে, আমি বললাম। দাদা হেসে বলল, এটাই প্রকৃত বন্ধন। কখনো কখনো ছোট ছোট জিনিস বড় অনুভূতি তৈরি করে। তারপর তিনি একটি ছোট নোট আমার হাতে দিলেন। লেখা ছিল, বিশ্বাস করো, সম্পর্ক শুধু চোখে দেখা নয়, হৃদয়ে অনুভব। যে কেউ সত্যিকারের ভালোবাসা দেয় সে সবসময় পাশে থাকে। আমি অনুভব করলাম সব রহস্য, সব উত্তেজনা, সবই একটিমাত্র উদ্দেশ্যের জন্য ছিল। তারা আমাকে শুধু প্রিয় বন্ধু বা পরিচিতি দিতে চায়নি, তারা আমাকে শেখাচ্ছিল বিশ্বাস, ভালোবাসা এবং সত্যিকারের বন্ধনের মানে। আমরা সবাই একসাথে বসে কিছুক্ষণ নীরবে ছিলাম। শব্দ ছিল শুধু দূরের বাতাসের কুজন এবং শিশিরের ঝিকিমিকি। আমার মনে হল পৃথিবীর সমস্ত রহস্য আজ এক মুহূর্তে সমাধান হয়েছে। দাদার চোখে আনন্দ, মেয়েটির হাসি, সবকিছু মিলিয়ে এমন একটি অনুভূতি তৈরি হল যা আমি আগে কখনো অনুভব করিনি। আমি বুঝতে পারলাম জীবনে কখনো একা হওয়া কষ্টকর হতে পারে, কিন্তু যদি সঠিক সম্পর্ক আসে তা জীবনকে সুন্দর করে। রাত যখন গভীর হল, আমরা সবাই একসাথে বসে গল্প করছিলাম। ছোট ছোট স্মৃতি, হাসি, কথোপকথন, সবই একত্রে তৈরি করেছিল এক ধরনের অমোঘ বন্ধন। আমি জানতাম আজ আমি শুধু একটি পরিবার খুঁজিনি। আমি এমন সম্পর্ক পেয়েছি যা আমার হৃদয় ছুঁয়ে গেছে। যে রহস্য আমার মনে কাঁপন এনেছিল, আজ তা এক অনন্য আনন্দে পরিণত হয়েছে। এবং ঠিক তখন আমি ভাবলাম, জীবনের সবকিছু পরিকল্পিত নয়, কিন্তু প্রকৃত বন্ধন সবসময় আমাদের কাছে আসে যদি আমরা খোলা হৃদয় নিয়ে অপেক্ষা করি। পরের সকালে আমি জানালার পাশে বসে বাইরে তাকাচ্ছিলাম। বাতাস হালকা, গাছের পাতা ধীরে ধীরে নড়ছে, আর দূরে সূর্য উঠছে। হঠাৎ মনে হল সমস্ত রাতের উত্তেজনা এবং রহস্যের উত্তেজনা যেন এখন শান্তি হয়ে গেছে। বাক্সটা আমার পাশে, ছবি আর নোটগুলি আমার হৃদয় স্পর্শ করছে। দোকানে ঢুকতেই দাদা হাসলেন, আজ সব শেষের দিন নয়, বরং নতুন শুরু। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি নতুন শুরু? যখন তুমি বুঝে যাবে বন্ধন কেবল চোখে দেখা নয়, হৃদয়ে অনুভব করা হয়, দাদা বললেন। আজ আমরা তোমাকে আমাদের শেষ সত্য বলবো। মেয়েটি ধীরে ধীরে আমার পাশে এল। তুমি সব সময় ভাবছিলে কেন আমরা এত যত্নশীল? কেন চা, কেন ছোট নোট, কেন ছবি? সবই আমাদের পদ্ধতি। আমরা চাইছিলাম তুমি আমাদের বিশ্বাস করতে শিখো। আমরা চাইছিলাম তুমি অনুভব করো যে কেউ তোমার পাশে থাকে তাকে হৃদয়ে ধারণ করতে হয়। আমি ধীরে ধীরে বুঝতে লাগলাম। আপনি মানে? আপনারা সব পরিকল্পনা করেছিলেন আমার জন্য? দাদা হেসে বললেন, হ্যাঁ। কারণ জীবনে কখনো কখনো কেউ আসল ভালোবাসা শেখানোর জন্য আসে।
আমরা চাইছিলাম তুমি একা থাকো না, যেন তুমি সত্যিকারের বন্ধন অনুভব করো। আমি চোখে পানি নিয়ে বললাম, আমি কখনো ভাবিনি কেউ এভাবে আমার জীবন স্পর্শ করতে পারে। মেয়েটি হেসে বলল, এটাই প্রকৃত বন্ধন। ছোট ছোট জিনিস, যত্ন, কথাবার্তা, সবই হৃদয়ের ভাষা। আমি ধীরে ধীরে হাসলাম, হৃদয় উষ্ণ। আমি সবকিছু বুঝতে পারছি। সব রহস্য, সব নোট, সব ছবি, সবই আপনাদের ভালোবাসা। দাদা আমাকে দিকে তাকিয়ে বললেন, ঠিক। এবং এটি শিখেছে যে সম্পর্ক শুধু দেখা নয়, অনুভব করা হয়। বিশ্বাস, যত্ন এবং সময়, এই তিনটি মিশলে প্রকৃত বন্ধন তৈরি হয়। আমরা সবাই চুপচাপ বসেছিলাম। বাইরে সূর্য ওঠা আর ভিতরে হৃদয়ের উষ্ণতা, সবকিছু এক ধরনের শান্তি তৈরি করছিল। আমি অনুভব করলাম জীবনের সমস্ত কষ্ট, একাকিত্ব, রহস্য সবই এই মুহূর্তে অর্থ পেল। দাদা হেসে বললেন, আজ থেকে তুমি জানো তুমি একা নও। আমরা পাশে আছি শুধু তোমার জন্য। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি শিখেছ কিভাবে সত্যিকারের সম্পর্ক অনুভব করতে হয়। আমি মাথা নাড়ালাম, আমি কৃতজ্ঞ। এই বন্ধন, এই বিশ্বাস, সবকিছু জীবন চিরতরে বদলে দিয়েছে। মেয়েটি হেসে বলল, এখন থেকে তুমি জানো হৃদয় খোলা রাখলেই প্রকৃত বন্ধন আসে। এবং যে কেউ সত্যিকারের ভালোবাসা দেয় সে সবসময় পাশে থাকে। আমি ধীরে ধীরে জানালার দিকে তাকালাম। বাগানের বাতাস, হালকা সূর্যের আলো আর চারপাশে শান্তি, সবকিছু যেন বলছিল সবকিছু ঠিক আছে। জীবন সবসময় পরিকল্পিত নয়, কিন্তু প্রকৃত বন্ধন সবসময় আসে। আমি সেই মুহূর্তে বুঝতে পারলাম যে রহস্য, যে উত্তেজনা, সবই আমাদের শেখাচ্ছিল বিশ্বাস, ভালোবাসা এবং আন্তরিকতা কত বড় শক্তি। দাদা, মেয়েটি এবং পুরো ছোট পরিবারটি আমার পাশে বসেছিল। আমরা হেসে কথা বলছিলাম, ছোট ছোট মুহূর্ত উপভোগ করছিলাম। প্রতিটি নোট, প্রতিটি ছবি, প্রতিটি হাসি, সবই এখন অর্থপূর্ণ। আমি হালকা শ্বাস ফেললাম। মনে হলো আমি শুধুমাত্র একটি পরিবার পেয়েছি না, আমি একটি সত্যিকারের জীবন উপহার পেয়েছি। সেই দিনের শেষ মুহূর্তে আমি জানালার পাশে বসে ভাবলাম, জীবনের সবচেয়ে বড় রহস্য কখনো লুকানো থাকে না। শুধু চোখ খোলা রাখতে হয়, হৃদয় খোলা রাখতে হয়। প্রকৃত বন্ধন সবসময় সামনে আসে এবং সে বন্ধনই জীবনকে সুন্দর করে তোলে। আমি ধীরে ধীরে বাক্স বন্ধ করলাম, কিন্তু হৃদয়ে শান্তি এবং আনন্দ সবচেয়ে মূল্যবান অনুভূতি। আজ আমি জানি আমি কখনো একা নই। বিশ্বাস, ভালোবাসা এবং বন্ধন, এগুলো সবসময় আমার পাশে। সেই রাতের অন্ধকার ভেদ করে সূর্য ওঠার মতো জীবনের সমস্ত অজানা রহস্যও ধীরে ধীরে আলো পায়। আমি জানি আমি প্রস্তুত ভালোবাসা, বিশ্বাস এবং বন্ধনের জন্য। এভাবেই সমস্ত রহস্য সমাধান হল। বন্ধন চিরকাল থাকে হৃদয়ে অনুভব করলে।